কোর্ট দিয়েছিলেন, ওখানেও লক্ষ্য যে মানুষ যাতে করে, তার বান্দারা যাতে করে সুখে শান্তিতে থাকতে পারে, নিরাপত্তায় থাকতে পারে। ওখান থেকে যখন দুনিয়ায় নিয়ে আসলেন, সেখানেও আল্লাহ আবার কোর্ট দিলেন, যেই কোর্ট অনুযায়ী চলো, এখানে যতদিন থাকবা শান্তিতেই থাকবা, কোনো ভয়ভীতি থাকবে না, টেনশন থাকবে না, অস্বস্তি থাকবে না, অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না, বেইনসাফি থাকবে না। এইটার উপরে যখন চলে আবার যখন তৃতীয় জায়গায় দুনিয়ায় আখেরাতে যাবা, সেখানেও এই দুনিয়াতে এইটার উপর চলবে, ওখানেও তোমার জন্য সুখ শান্তি নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে এখান থেকে তুমি সেখানে যাবে। এই জন্য আল্লাহ তার বান্দাদেরকে যেখানেই রাখুক, সেখানেই তাদেরকে সুখ শান্তি এবং নিরাপত্তার মধ্যেই রাখেন, এটি আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু মানুষরা যখন স্বাধীনতা পেয়ে সেটাকে যখন ঠিক মতো আর ভোগ করতে পারে না, তখন নিজেদের হাতের কামাইয়ের কারণে, নিজেদের কৃতকর্মের কারণে তাদের কপালে যে দুঃখ আসার কথা, যে অস্বস্তি আসার কথা, যে অশান্তি আসার কথা, যে বিশৃঙ্খলা ফিতনা ফাসাদ সৃষ্টি হওয়ার কথা, সেটা তাদের কপালে নেমে আসে, তাদের ভাগ্যে সেটা নিশ্চিত হয়ে যায়। এটাই আজকের সারা পৃথিবীতে মানুষরা হচ্ছে, এটাই মানুষরা ভোগ করছে। এই যে যুদ্ধ চলছে, এটার উপরে কি নিজেরাই ঠিক করতে পারে না যে কি কারণে আক্রমণ করলো, তাই না? ট্রাম্প সাহেব একবার বলে এইটা, একবার বলে ওইটা, একবার তাহলে তাদেরকে কি করবে না, তাদের কিসের মালিক হতে দিবে না? পারমাণবিক অস্ত্রের মালিক ওনারা হবেন, ওনাদের হতে দিবেন। কত বড় স্বৈরাচার চিন্তা করতে পারেন, কতবার স্বৈরাচারী চিন্তা যে আমরা হব মালিক, কিন্তু তুমি হইতে পারবে না। কি বলেন, ঠিক না? ওদের ক্ষমতা থাকলে ওরা হবে, তুমি বাধা দিবে কেন? এই জন্য ভাইয়েরা আমার, মানুষ আমরা যে কি আল্লাহ ভালো জানে আমাদের, যে এইটা কি কোনো যুক্তি হলো যে ওকে হইতে দেব না, আমি হব কিন্তু ওকে হতে দেব না। এই জন্য সেই দেশের উপর আক্রমণ করবে, সে দেশের মানুষ হত্যা করবে, সেদের জীবজন্তু নষ্ট করবে, সম্পদ নষ্ট করে বাড়িঘর ভাঙবে, এটা তার জন্য বৈধ। আবার রিজিম চেঞ্জ করবে, ওই দেশের জনগণ তারা কোন রিজিম রাখবে না রাখবে তাদের ব্যাপার, তোমার কি? ঠিক না? তোমার এই এই যে সামন্তবাদী বলেন, এই যে স্বৈরাচারী বলেন, এটা আপনার দেশেও আছে, কি বলে আছে না? যাদের এইটুকুন ক্ষমতা আছে তারা এটা দেখায়, প্রতিনিয়ত দেখা যাচ্ছে এদের সংখ্যায় কম, বেশি সংখ্যার লোক হচ্ছে পাবলিক, যাদের কোনো মূল্য নেই, যাদের রায়ের, যাদের মতামতের কোনো কি নেই। তাহলে এই দুনিয়াটাই চলছে কিসের উপরে? এক্সেন্স ভুয়া। নতুন একটা স্লোগান বেরিয়েছে না, ভুয়া ভুয়া, বলে না, যার নামে বলে হে খেপে অস্থির, তাই না? এইটা কিন্তু আল্লাহর ধারা, আল্লাহর চিন্তা, আল্লাহর সিদ্ধান্ত তার বান্দাদেরকে দেওয়া। আর এগুলোই হচ্ছে মানুষের অপকর্মের, তাদের কৃত কর্মের ফলাফল, তাদের কৃতকর্মের ফলাফল। তারা মনে করলো যে আফগানিস্তান তাদের দেশকে নাকি, আফগানিস্তান এখান থেকে যায় বলে আমেরিকা আক্রমণ করবে, এই তখন আফগানিস্তানের উপর আক্রমণ, কি বলে? এই হচ্ছে পৃথিবীর এই খেলা। আর এর ফাঁকে একটা বড়ই বলে নেশা, সেটা হলো ব্যবসা, অস্ত্রের ব্যবসা। কিসের ব্যবসা? অস্ত্রের ব্যবসা, তেলের ব্যবসা। এই সকল ব্যবসায়ীরা, বণিকরা ব্যবসা করে মানুষের জীবন নিয়ে, মানুষের বাড়িঘর নিয়ে, মানুষের সম্পদ। সুতরাং ভাইয়ের আমার, এই জন্য রাইট ট্রাকে আল্লাহর পথে না আসলে, তাহলে আজকে মানুষই আমরা মানুষরাই ইনসাফ প্রতিষ্ঠার পথে বাধা। আমরা নিজেরাই মানুষরাই সুশাসন আমরা চাই না, অথবা যাদের ক্ষমতা আছে তারা আটকিয়ে রাখে, সেখানে অধিকাংশ মানুষের চাওয়ার কোনো মূল্য থাকে না। সুতরাং সবকিছুই এক ধরনের, এই যে গণতন্ত্র বলেন, এটা বলেন, সেটা বলেন, সবগুলো একটা করে ওটা কি বলে, একটা করে সূত্র, ওইটার অধীনে ফেলে যা কিছু করতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সঠিক পথের উপর রেখে
মানুষের জন্য আল্লাহ সুখ, শান্তি, নিরাপত্তা, এর জন্য যেগুলো প্রয়োজন, ইনসাফ প্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠা, বিধি দেওয়া, নিয়ম মতো চলা, এই বিষয়গুলো আল্লাহ মানুষের জন্য করণীয় করে দিয়েছে। এইখান থেকে আমল, সেই আমল সালেহ কোনগুলো? যেগুলো আল্লাহর দাসত্বকে প্রমাণ করে, একই সাথে যেগুলো মানুষের কল্যাণের জন্য কাজ করে। মানুষের জন্য যে আমলগুলো আল্লাহ করণীয় করেছেন, বর্জনীয় করেছেন, এই করণীয় আর বর্জনীয়টার মাধ্যমে একদিকে আল্লাহর দাসত্ব প্রমাণ, অপরদিকে এইটার মাধ্যমে পরস্পরের প্রতি, মানুষের প্রতি হচ্ছে তাদের সুখ, শান্তি, নিরাপত্তা নিশ্চিত করা, তাদের সুখ, শান্তি নিশ্চিত করা। এই জন্য দেখুন, আমি প্রায় বলে থাকি যে এই যে সালাত, আমরা সকলেই জানি এটা আল্লাহর একটি ইবাদত এবং আল্লাহর জন্য আমরা করি, আল্লাহর জন্যই আমরা করি। এর মধ্যে দুনিয়ার কোনো লাভ আছে কিনা আমরা অনেক হিসাবও করি না, খেয়ালও করি না। আমরা সালাত আদায় করলে আল্লাহর কাছে জান্নাত পাবো, আল্লাহ সওয়াব দিবে, গুনাহ থাকবে না। কিন্তু এইটা যে আমার দ্বারা মানুষের যাতে কোনো ক্ষতি না হয়, এইটার শিক্ষাটাও যে এই সালাত আমাকে দেয়, এইটা আমার উপরে, মুসল্লির উপরে, সালাত আদায়কারীর উপরে যে সালাতের যে একটা প্রভাব পড়ে, সেটা কি? সেটা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে সালাত নিষেধ করে, তাকে যে সালাত আদায় করে তাকে নিষেধ করে কিসে থেকে? যাবতীয় অশ্লীল কার্যক্রম থেকে, যাবতীয় অপকর্ম